এই ভরার ডিজাইনটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো দেখতেই হবে। তার জন্য প্রথমে দেখো 5টা কালারের উল নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে হালকা যে সবুজ কালারের উলটা সেটা দিয়ে আমি ঘর তুলতে শুরু করব। এটা কিন্তু ক্রস স্টিচ প্যাটার্নে হবে না, এটা হবে স্টেন স্টিচ প্যাটার্নে। এটাতে দেখো আমি 4টে ঘর নিচ্ছি লম্বা লম্বি ভাবে, সিঙ্গেল ঘর। তো 4টে নেওয়ার পরে তারপরে উপর দিকে সেই পাশের ঘর থেকে 4টে ঘর নিলাম, নিয়ে তার পরের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ঘর উপরে যাচ্ছে আর নিচ থেকে একটা ঘর দেখো কমছে, তারপর আবার উপরের দিকে উঠছে। তার মানে কি দেখো দুটো দুটো করে লাইন হচ্ছে সেম সেম। তাহলে এইভাবে দুটো হয়ে গেল। এরপরে 3 নম্বরটা তুলব। আর এটা কিন্তু এরকম ভাবে লম্বা লম্বি ভাবেই তুলতে হবে, মানে সেলাইটা কিন্তু সামনের দিক দিয়ে যেরকম যাচ্ছে পিছন দিক দিয়েও সেম সেলাই হবে, তাহলে ডিজাইনটা ঘেটে যাবে না। আমি এটা 4টে ঘর নিয়ে করেছি, কেউ যদি চাও তো 6টা নিয়েও করতে পারো, 8টা নিয়েও করতে পারো, মানে লম্বা লম্বি ভাবে, তাহলে ডিজাইনটা দেখতে কিন্তু অন্যরকম আসবে। তো এইভাবে আমি কিন্তু দুটো দুটো করে ঘর নিয়ে 11টা মোট ঘর তুলব। ক্রস সেলাই একটু টাইমটা বেশি লাগে, কিন্তু স্টেন স্টিচ প্যাটার্নে যখনই আসন করা হয় তখন তাতে মানে কিভাবে যে হয়ে যায় বুঝতে পারি না, কিন্তু সময়টা কম লাগে তৈরি হতে। আমার এই আসনটা করতেও কিন্তু খুব বেশি 14 দিন টাইম লেগেছিল। তো দেখো আমি কিন্তু ঘর গুনতে শুরু করে দিয়েছি, আমার কিন্তু 11টা ঘর এখনো হয়নি, তাহলে আমাকে 11টা ঘর করতেই হবে। তারপরে অন্য উল দিয়ে আবার সেলাই শুরু করবো। আর এটার ক্ষেত্রে কিন্তু দেখো উপর দিকে কিন্তু ঘরটা এগোচ্ছে, তার জন্য উপর থেকে একটা একটা করে ঘর বাড়াচ্ছি আর নিচ থেকে কিন্তু একটা করে ঘর কমাচ্ছি, তবেই কিন্তু এই জিনিসটা উপর দিকে উঠছে, নাহলে কিন্তু জিনিসটা অন্যরকম দেখতে হতো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমার 11টা ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি ডিপ পিঙ্ক কালারটা যে নিয়েছিলাম সেই রানী কালারটা দিয়ে এবার এই সাইডের ঘরটা সেলাই করবে। তাহলে প্রথমে কিন্তু উপর দিকে উঠছিল, এরপরে কিন্তু প্রথমের যে মাথার উপরে সেই দুটো লাইন সেমই থাকবে, দুটো যে সবুজ হলো হালকা সবুজ তার সঙ্গে কিন্তু দুটো পিঙ্ক একই লাইনে থাকবে। তারপরে এই পিঙ্কের লাইনটা কিন্তু আমার একটা একটা করে নিচের দিকে নামবে, যেরকম এটার ক্ষেত্রে একটা করে ঘর উপরে উঠছিল, এটার ক্ষেত্রে কিন্তু নিচের দিকে নামবে, কিন্তু দুটো দুটো করেই ঘর থাকবে। একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবে। দেখো দুটো দুটো করে কিন্তু সেম ঘর হচ্ছে, তাহলে এইভাবে কিন্তু আমার 11টা ঘর নিচের দিকে নামবে। আর 4টে 4টে করে নেওয়া হয়েছে বলে 4টের বেশি কিন্তু কোনো টাইমে যদি নিয়ে নেওয়া হয় সেলাইয়ের ক্ষেত্রে ভুল করে, তাহলে কিন্তু সেই জায়গাটা তখনই দেখে বুঝতে পেরে যাবে যে এখানে ঘর গুনতিতে বেশি বা কম হয়ে গেছে। আর যদি সেটা বুঝতে পারো তাহলে কিন্তু সেখানেই কারেকশন করে নেওয়া ভালো। আমি তো যদি বুঝতে পারি তো সঙ্গে সঙ্গেই করে নিই। 1 2 3 4
5 6 7 8 9। তাহলে 9টা কিন্তু আমার ঘর হয়েছে। তাহলে আমার এখনো দুটো ঘর করতে হবে। তাহলে আমি 11টা করে ঘর নিয়েছি বলে ডিজাইনটা এরকম দেখতে লাগলো। কিন্তু আমি যদি ঘর কম বেশি নিই তাহলে ডিজাইনটা হয়তো অন্যরকম হবে, কিন্তু সেগুলো অন্যবার দেখাবো। এইবারে যেটা করছি সেটাতে কিন্তু আমি 11টা করেই ঘর নিয়েছি। তো আরেকবার গুনে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এদিকেও 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দুদিকেই কিন্তু আমার সেম সেম হয়ে গেছে। তাহলে এরপরে এই ডিপ পিঙ্কটা, এখানে যে সবুজটা হালকা ছিল তার তলা দিয়ে কিন্তু আমি পিঙ্ক কালারটা তুলব। তাহলেই দেখবে দুটো ডিজাইন দু সাইডে হয়ে যাবে। তো সেই সেম প্রসেসে সবুজটা যেরকম উপর দিকে উঠছিল, গোলাপিটা কিন্তু এবারে নিচের দিকে নামবে। সেম প্রসেসেই কিন্তু হবে। তাহলে এখানে কি হচ্ছে, একটা ঘর করে নিচের দিকে নামবে, দুটো দুটো ঘরেরই কোটা থাকবে, একটা করে নিচের দিকে নামবে, দুটো ঘর হয়ে যাওয়ার পর নিচের দিকে। তো সেই হিসাবে এখানেও কিন্তু সেম 11টা ঘরই হবে। আমি এই বক্সটার ক্ষেত্রে দুটো কালার দিয়েছি বলে দেখতে একটু অন্যরকম লাগছে। কেউ যদি চাও একটা কালার দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে 5টা কালার যেহেতু ব্যবহার করেছি তাই উপরেরটাতে দুটো কালার দিয়েছি, যাতে এই উপরের যে দুটো পিঙ্ক আর দুটো যে সবুজ কালার যে দিয়েছি হালকা সবুজ, তো এই দুটো কালার যেরকম সেম সেম হয়েছে বোঝা যাচ্ছে যে 4টে ঘর মাথায় সেম। তো সেই হিসাবে আমি কিন্তু দুটো কালার দিয়েছি। কেউ যদি একটা দিতে চাও তো একটাও দিতে পারো, অসুবিধা কিছুই নেই, কিন্তু যাতে ভালো লাগে তার জন্য আমি দুটো কালার দিয়েছি। তাহলে পুরো ডিজাইনটাতে পুরো অন্যরকম দেখতে লাগবে। তো সেই হিসাবে আমি কিন্তু নিচের দিকে একটা করে ঘর নামিয়ে মোট 11টা ঘর কমপ্লিট করব। বারবার বলছি 4টে করেই কিন্তু ঘর নিতে হবে। তাহলে এবার দেখে নিই, 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। তাহলে আর একটা করলেই কিন্তু আমার এই 11র কোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 11টা কিন্তু হয়ে গেল। এবারে আবার সবুজ কালারটা দিয়ে করতে শুরু করব। তো এবারে কিন্তু আবার ডান দিকে একটা করে ঘর উপর দিকে উঠবে, দুটো দুটো করেই পরপর ঘর থাকবে, কিন্তু দুটো দুটো করে হওয়ার পরে একটা একটা করে ঘর উপর দিকে উঠে সেই সেম প্রসেসেই কিন্তু হবে। পুরো ডিজাইনটা কিন্তু এই প্রসেসেই হবে। কিন্তু এতে একটু উল্টা বেশিই লাগে। কারণ উল্টা কিন্তু সামনে যেরকম ভাবে দেয়া হচ্ছে পিছন দিকে কিন্তু সেইভাবে কিন্তু ভরাট হয়ে আসছে। তো সেই হিসাবে ক্রস স্টিচে যেরকম উল খায় এটাতে কিন্তু তার বেশিই খায়। আর ঘর গুনতি ভুল হয়েছে নাকি তার বোঝার উপায় কি বলতো, যখন আমার এই সবুজ কালারটা কমপ্লিট হবে তখন দেখব যে রানীর সঙ্গে মিলছে নাকি। যদি না মেলে তাহলে বুঝতে হবে কোনো না কোনো জায়গায় আমি নিশ্চয়ই গন্ডগোল করেছি। কিন্তু যদি রানীর সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার ঘর গুনতিতে কোথাও ভুল হয়নি, তার জন্যই জিনিসটা ঠিক মতন শেপ নিয়েছে। তো দেখো রানীতে গেছে কিন্তু ঠিক মতন মিশে গেল, তাহলে ঘর গুনতিতে ভুল হয়নি। তাহলে এটা আমার ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। তাই ডিজাইনটা যদি ভালো লাগে তো লাইক করতেই পারো। তারপরে যে আমি নীল কালারটা নিয়েছিলাম সেই কালারটা দিয়ে এই যে দুটো কালার ছিল
তার ফাঁকা যে গ্যাপটা প্রথমে কিন্তু দুটো দুটো ঘর বেরোলো, তারপরে দেখো 4টে করে ঘর বেরোচ্ছে, মানে মাঝখানের যে গ্যাপটা সেটা কিন্তু স্টেন স্টিচ প্যাটার্নেই ভরাট হবে। তো আমি যেহেতু প্রথমে 4টে করে ঘর নিয়েছিলাম, তাহলে এখানে কি হচ্ছে 2 4 হলো, কিন্তু এখনো কিন্তু দুটো দুটো করে ঘর তুলবে, যে সেই ঘরটা আসেনি। দেখো 6, প্রথমে 2, তারপরে 4, তারপরে কিন্তু 6টা হলো। এইবারে কিন্তু 8টার ঘর এসছে। যখনই 8টার ঘর চলে আসবে তখনই কিন্তু আমার এটাকে ভাগ করা যাবে। তো 8টার ঘর এসে গেছে বলে আমি কিন্তু 4টে করে ভাগ করে নিলাম, মানে উপর দিকে একটা ধাপ উঠবে, আবার নিচের দিকে একটা ধাপ নামবে। তো সেই হিসাবে 4টে ধাপের যে কাজটা আমার শুরু হয়ে গেছে, প্রথমে 4টে নিয়ে নিলাম, তারপরেও সেই আগের বারের মতনই সেম প্রসেসে উপর দিকে একটা করে ঘর বাড়বে, বেড়ে দেখো মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, নিজের থেকেই কিন্তু এই গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যে সবুজ আর গোলাপিটা করলাম তখন 4টে করে নিয়েছিলাম, কিন্তু এটা যখন একটা বক্স হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যখন আমি ভিতরে নীল কালারটা দিয়ে শুরু করলাম, তখন কিন্তু আমার প্রথমেই 4টের ঘর আমি পাইনি। প্রথমে আমি পেয়েছি দুটোর মাঝখানের যে গ্যাপ, তাতে দুটো পেয়েছি। তাহলে দুটো যে ঘর আছে সেটাকে কিন্তু আমাকে ভরাট তো যেহেতু করতে হবে, তাহলে প্রথমে ওই দুটো ঘরকেই ভরাট করলাম, তারপরে 4টে যখন পেয়েছিলাম তখন 4টেকেও ভরাট করলাম, 6টাকেও ভরাট করলাম। কিন্তু তারপরে যেই 8টার ঘর চলে এলো তখনই কিন্তু আমি সেটাকে ভেঙে দিলাম, কারণ সেটা আমার 4টে করে দুবার করতে পারবে। তো সেই হিসাবে উপর দিকে 4টে করে ঘর নিয়ে উপর দিকে উঠছে। এবারে দেখুন সবুজ আর রানীর যে বলেছিলাম যে মাথায় দুটো দুটো করে ঘর সেম আছে, তাহলে নীলের ক্ষেত্রেও কি হবে, 4টে ঘর কিন্তু সমান সমান হবে। দেখো ওখানে দুটো কালার ছিল, কিন্তু এখানে একটা কালারই 4টে ঘর হচ্ছে সমান সমানই। তাহলে দেখতে পেলে 4টে ঘর কিন্তু সমানে এলো, তারপরে আবার কিন্তু নিচের দিকে নামবে। তাহলে একবার উঠলো, এবার নামছে। কিন্তু পুরোটাই হলো সেম প্রসেস, শুধু এই কোণের যে ফাঁকা জায়গাগুলো যেগুলোতে 2 4টে করে ঘর হচ্ছে সেগুলোতেই যা সমস্যা হবে বা বুঝতে পারবে না হয়তো, কিন্তু সেটাতে 2 4 6টা দেওয়ার পরে কিন্তু যেই 8টার ঘর চলে আসবে তখনই কিন্তু সেটাকে তুমি ভাঙতে পারবে। তো এইভাবে ভেঙে কিন্তু নিচের দিকে নামছে, 4টে করেই নামছে। এখানেও যখনই 6টার ঘর আসবে তখনই কিন্তু 6টার ঘর অবধি লম্বাভাবে টানা হবে। এখনো কিন্তু 6এর ঘর আসেনি। দেখো এইটা হয়ে গেলে এরপরে কিন্তু 6এর ঘর চলে আসবে, তখন কিন্তু 6টা হবে, তারপরে 4টে, তারপর 2। এই দেখুন 6টার ঘর চলে আসতে 6টা হলো, তারপরের ঘরটা থেকেও সেম ভাবেই 6টা নামবে। এটা কিন্তু লম্বালম্বি ভাবে ঘরটা হচ্ছে। তাহলে 6এর পরে এবারে হবে 4, 4এর ঘর দুটো, যেহেতু সবই ঘর আমি দুটো দুটো করে নিয়েছি তাই সেই ক্ষেত্রে 4 দুটো, তারপরে আবার 2ও হবে দুটো। যেটা প্রথমে নীল কালারটা যে এখান দিয়ে তুলেছিলাম বাদিকে, সেইটার মতনই ডান দিকেও কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে আবার ব্যাকে আসবো, কারণ এই সাইডটা যেহেতু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে 6টার যে ঘর আছে, 6টার মাথার থেকে যেখানে আমার 4টে ভাগ ছিল লাস্ট অবধি, সেখান থেকে কিন্তু আবার এবার নিচের দিকে নামবো। নিচের দিকেও কিন্তু একটা ঘর করে কমতে কমতে আসবে, দুটো ঘরে ঘর বাদ দিয়ে দিয়ে। তাহলে দেখো এখানেও কিন্তু সেই আবার গ্যাপ তৈরি হচ্ছে 2 4টে করে। এর পরের যখন কালারটা দেবো তখনও কিন্তু সেম ভাবে আবার 2 4 6এর গল্প আসবে। তাহলে প্রথমে নিচের দিকে নামছিল, তারপর কিন্তু আবার উপর দিকে সেম প্রসেসেই কিন্তু উঠছে। লম্বায় 4টে করে ঘর, যেরকম সবার প্রথমে ছিল সেরকম কিন্তু শেষ অবধিই থাকবে। তাহলে আমার এইভাবে কিন্তু 3 নম্বর উলের কাজটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর উলের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার দুটো ঘর রেডি হলো। এখনো কিন্তু দুটো উলের কাজ বাকি আছে।
তাহলে ডিজাইনটা যদি ভালো লাগে তো শেয়ারও করতে পারো। এবারে হলুদটা দিয়ে সেই সেম প্রসেসেই, প্রথম নীলের ক্ষেত্রে যেরকম হলো সবার প্রথমে দুটো ঘর হলো, তারপর চারটে, তারপর ছটা। হলুদের ক্ষেত্রেও কিন্তু সেই সেম ভাবেই হবে, প্রথমে দুটো হলো, তারপরে এবার চারটে হবে, তারপরে ছটা হবে। ছটা হয়ে যাওয়ার পরে যেই 8টা ঘর খালি পাওয়া যাবে তখনই কিন্তু সেটাতে চারটে চারটে করে ভাগ হয়ে যাবে। দেখো চারটে কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে এবারে প্রথমে উপর দিকে উঠবে, তারপরে কিন্তু নিচের দিকে আবার নামবে, আর মাঝখানে কিন্তু চারটে সমান সমান ঘর হবে, যেহেতু নীল কালারেও কিন্তু চারটে সেম হয়েছিল। দেখো চারটে কিন্তু সেম ঘর হয়ে গেল। তারপরে আবার কিন্তু নিচের দিকে আবার নামবে। ক্রস সেলাইয়ের থেকে কিন্তু স্টেন স্টিচ প্যাটার্নে আঁচল খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর করতে যেন একটু এনার্জি আসে। আর ক্রস সেলাইয়ে ভরাট করতে বিরক্তিকর লাগে, কিন্তু এই আঁচলটার ক্ষেত্রে ডিজাইনটা তুলতে তুলতেই কিন্তু ভরাট হয়ে যাবে, তাই আলাদাভাবে কিন্তু ভরাট করতে লাগবে। তো সেই হিসাবে আরো তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিল কমপ্লিট। তাহলে দেখো চারটে চারটের ঘরের পরে কিন্তু 6এর ঘর হয়ে গেল। তারপরে এবারে চারটে ঘর আছে বলে সিঙ্গেলে নামলো, তাহলে দুটো 4এর ঘর হয়ে যাওয়ার পরে আবার দুটো 2এর ঘর হবে। তারপর যে 2এর ঘর হয়ে গেল তখন আবার সেই সেম প্রসেস আগের মতনই ব্যাকে আসবে। যেখানে ওই 6এর ঘর শেষ হয়ে যেখানে 8এর ঘরটা চারটে চারটে করে ভাঙা হয়েছিল সেখান দিয়ে কিন্তু আবার নিডিলটা উঠবে, উঠে কিন্তু আবার নিচের দিকে নামবে এবারে। তাহলে দেখো মাঝখানের গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু পারলে কেউ জানাতে পারো। আর এখন কিন্তু আগেকার এই ডিজাইনগুলো খুব বেশি দেখতেও পাওয়া যায় না, কারণ এখন আসনে বসার চল উঠেই গেছে। তো শখে হচ্ছে করা। তাহলে 3 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবারে 4 নম্বর স্টেপে কিন্তু আমি লালচে খয়েরি কালারের যে উলটা নিয়েছি তাতে সবার প্রথমে কটা ঘর হবে বলতো, দুটো দুটো করে, যেরকম প্রথমে হচ্ছিল সেরকম দুটো দুটো করে ঘর পেয়েছি। তো দুটো দুটো করে ঘর হয়ে যাওয়ার পরে মাঝখানে যে 4টে গ্যাপ আছে সেখানে কিন্তু 4টে করে ঘর পাবো। এরকম ভাবে কিন্তু আমার 4টে লাইন নামবে, পুরোটাই স্টেন স্টিচ প্যাটার্নিং। তো সেটা নামার পরে তারপরে আর যে দুটো ফাঁকা ঘর থাকবে সেই দুটোতে কিন্তু 2-2 ঘর হবে। তার মানে দুটো, 4টে, তারপরে আবার দুটো। তাহলে এবারে কিন্তু 6এর ঘরও পেলাম না, 8এর ঘরও পেলাম না, কিন্তু দেখো ডিজাইনটা ভরাট হয়ে গেল। তাহলে আমি কিন্তু একটা দেখিয়ে দিলাম। তাহলে এইরকম ভাবেই কিন্তু পুরো আসনটা করতে হবে। আর যদি এটা বুঝতে কেউ না পারো তাহলে কিন্তু কেয়াস কিচেন এন্ড ক্রাফটের লাইভে এই ডিজাইনটা পুরোটাই দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। আর ডিজাইনটা কেমন হয়েছে পারলে কমেন্টে জানিও। আর কারোর যদি ডিজাইনটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। তাহলে আজকে এখানেই শেষ করছি, এরপরে আবার একটা নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে হাজির হব।